আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 14-এর একদম সর্বশেষ যে লেসন রয়েছে সেটা নিয়ে। আর লেসনটা হচ্ছে 14.9 এবং তোমাদের পেজ নং হচ্ছে 110। তো এই লেসনটা পড়লে কিন্তু আমাদের ইউনিট 14 পুরোপুরি কমপ্লিট। তো আমার এই চ্যানেলে ইউনিট 14-এর সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। তো তোমাদের মধ্য থেকে কেউ যদি আগের কোনো লেসন মিস করে যাও তারা কিন্তু চাইলে দেখে নিতে পারো। তো আমি আমার এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে ইনস্ট্রাকশনটা তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো। নাও ইন গ্রুপস অর পেয়ার্স রাইট অ্যান ইনভাইটেশন লেটার to participate in a book fair or science fair or Boishakhi fair that your school is going to organize, or you can choose any suitable topic. অর্থাৎ এখন তুমি জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে তোমার স্কুলে আয়োজিত কোনো একটা বই মেলা অথবা বিজ্ঞান মেলা অথবা বৈশাখী মেলায় অংশগ্রহণের জন্য একটা আমন্ত্রণপত্র লেখো। ঠিক আছে? এখানে তুমি কি করতে পারো, এই যে টপিকগুলো দিয়ে দিল যে বই মেলা, হ্যাঁ, বিজ্ঞান মেলা অথবা বৈশাখী মেলা, এই টপিকগুলোর বাহিরেও তুমি কিন্তু তোমার নিজের পছন্দ মতো টপিক নির্বাচন করতে পারো। সেই স্বাধীনতা কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো, ফর রাইটিং দ্য ইনভাইটেশন লেটার, এই যে আমন্ত্রণপত্রটা লেখার জন্য এখানে তোমরা একটু নোট করে নিতে পারো যে ইনভাইটেশন মানে হচ্ছে আমন্ত্রণ আর লেটার মানে হচ্ছে পত্র। সো ইনভাইটেশন লেটার মানে হচ্ছে আমন্ত্রণপত্র, তোমরা চাইলে এগুলো একটু লিখে নিতে পারো। তাহলে দেখো, এই আমন্ত্রণপত্রটা লেখার জন্য তোমাকে কি করতে হবে? ফার্স্ট, চুজ ওয়ান অফ দ্য রিটেন কমিউনিকেশন ওয়েস। প্রথমে তোমাদেরকে কি করতে হবে? লিখিত যোগাযোগের যে কোনো একটা মাধ্যমকে পছন্দ করতে হবে। অর্থাৎ তুমি যে যে উপায়ে লিখো আর কি। কারো কাছে আমরা সাধারণত কিভাবে লিখি? ইমেলের মাধ্যমে লিখে জানাই, অথবা কোনো ব্যক্তিগত পত্রের মাধ্যমে, অথবা কোনো আবেদনপত্র বা যেটাকে আমরা বলি ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশনও বলি, এরকম কোনো ওয়েতে আমরা কিন্তু লিখে থাকি, তাই না? তো তুমি কোন ওয়েতে লিখবা? তুমি কি ইমেল পাঠাবা, নাকি তুমি ইনফর্মাল লেটার লিখবা, নাকি তুমি ফর্মাল লেটারে লিখবা? সেটা কিন্তু তোমাকে আগে চুজ করতে হবে। চুজ মানে হচ্ছে পছন্দ করা বা ঠিক করতে হবে তোমাকে যে আমি এইভাবেই লিখবো। আর কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, ওয়ে মানে হচ্ছে মাধ্যম। যেহেতু এখানে একটা অ্যাজ দেওয়া আছে, তার মানে হচ্ছে মাধ্যমগুলো। অ্যান্ড দেন, এবং তারপর ডিসাইড মানে সিদ্ধান্ত নিবে, হু উইল বি দ্য রিসিভার। রিসিভার মানে হচ্ছে প্রাপক, অর্থাৎ যার কাছে তুমি চিঠিটা পাঠাবে সে কে হবে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বা ঠিক করতে হবে। ইন রাইটিং, লেখার সময়, হ্যাঁ, বা লেখার ক্ষেত্রে দ্য ফোকাস শুড বি অন দ্য টপিক, রিসিভার, গ্রিটিং অ্যান্ড ক্লোজিং রিমার্কস। এই যে তুমি যখন লিখতে যাবে, অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমার মূল যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে তোমার বিষয়বস্তুর উপর। টপিক মানে হচ্ছে বিষয়বস্তু, হ্যাঁ। তারপর রিসিভার মানে হচ্ছে প্রাপক, কাকে তুমি পাঠাচ্ছ সেটার উপরে তোমার ফোকাস থাকতে হবে। তারপর তাকে কিভাবে তুমি অভিবাদন জানাবে বা সম্ভাষণ জানাবে সেই ব্যাপারটাতেও তোমার মনোযোগ থাকতে হবে। তারপর হচ্ছে ক্লোজিং রিমার্ক, অর্থাৎ তুমি কোন শব্দ চয়নের মাধ্যমে তোমার এই লেখার অংশটা শেষ করবে সেক্ষেত্রেও তোমাকে সচেতন হতে হবে, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো কি বলেছে, নাও ইট ইজ টাইম টু রাইট। এখন সময় হচ্ছে লেখার, অর্থাৎ এখনই লেখার উপযুক্ত সময়। অ্যান্ড ওয়েন ইউর গ্রুপ ফিনিশেস রাইটিং, এবং যখন তোমার দলের লেখা শেষ হয়ে যাবে, শেয়ার ইট উইথ দ্য ক্লাস। এটা কি করবে? ক্লাসের অন্যদের সাথে শেয়ার করবে। অ্যান্ড দেন সেন্ড ইট টু দ্য রিসিভার। তারপর কি করবে? তারপর তুমি এই প্রাপকের কাছে এটা পাঠিয়ে দিবে। অর্থাৎ তোমরা এখন লেখা শুরু করতে পারো, এবং তোমাদের গ্রুপের লেখাটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা পুরো ক্লাসের সাথে এটা শেয়ার করতে পারো। তারপর তোমরা যাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লিখেছো তার কাছে কিন্তু চিঠিটা পাঠিয়ে দিবে। এবং এটা অবশ্যই তোমাদের জোড়া দলবদ্ধ কাজ, অথবা এটা হচ্ছে তোমাদের পেয়ার ওয়ার্ক, অর্থাৎ তোমরা হচ্ছে যে কোনো দুজন মিলেও এটা করতে পারো। এখন তুমি আগে ডিসাইড করো যে তুমি কিভাবে চিঠিটা লিখতে চাও।
তুমি কি সরি তুমি কিভাবে লেখাটা লিখবে? তুমি কি ইমেল লিখবে, নাকি তুমি ইনফর্মাল লেটার লিখবে, নাকি তুমি ফর্মাল লেটার লিখবে, সেটা তোমরা আগে ডিসাইড করে নাও। তারপর ধরো তুমি যাকে পাঠাচ্ছ তার একটা নাম সিলেক্ট করে নাও। ওকে, তো আমি হচ্ছি ইমেলটা, যেহেতু তোমরা হচ্ছে স্মার্ট জেনারেশন এবং এখন যেহেতু টেকনোলজির যুগ, এখন কিন্তু আমরা হামেশাই ইমেল লিখে থাকি। তো ইনফর্মাল লেটার বা আমাদের সময়ে যে হচ্ছে পার্সোনাল লেটারের একটা প্রচলন ছিল, সেটার প্রচলনটা এখন অনেকটাই কমে আসছে। এখন যেহেতু ইমেলের যুগ, আমি তোমাদের জন্য একটা ইমেল লিখে দেখাচ্ছি। তোমরা চাইলে আমারটাও ফলো করতে পারো, অথবা চাইলে আমি ইমেলটা ঠিক যেভাবে লিখেছি তার আদলে তোমরা কিন্তু একটা ইনফর্মাল লেটার ইউজ করতে পারো। এখানে মূল কথাগুলো তো প্রায় সেমই থাকে, শুধুমাত্র হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ হয়। যেমন ইমেলে হচ্ছে তোমার হচ্ছে তুমি কার কাছে লিখছো তার একটা ইমেল অ্যাড্রেস লাগে এবং তোমার নিজেরটা লাগে। তারপর হচ্ছে তোমার কোন সাবজেক্টের উপর লিখছো সেই সাবজেক্টটা লিখতে হয়, আর হচ্ছে একটু বিস্তারিত লিখবে। আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা বাড়তি ইনভেলপ আঁকার দরকার হয় এবং সেটা লেখার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, তাই না? তোমরা এগুলো 4-5-এও পড়েছো, ইনফর্মাল লেটার অনেক অনেক পড়েছো, তো সেইভাবেও তোমরা কিন্তু লিখতে পারো। তো আমি এখন তোমাদেরকে একটা ইমেল দেখাচ্ছি, তোমরা এই আদলে কিন্তু লিখতে পারো। তবে তার আগে তোমাদের কাছে আমার অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, যারা এতদিন ধরে লার্নিং উইথ এ প্রিয়ার পথ চলার সঙ্গী হয়েছে। তোমাদের সাপোর্টের কারণে কিন্তু লার্নিং উইথ এ প্রিয়া আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। আর যারা আমার চ্যানেলটায় নতুন বা এখনও সাবস্ক্রাইব করনি, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক বড় অর্জন। এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা ঘোষণা, তোমাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে হচ্ছে অনলাইন কোর্স করার কথা বলেছিল। তো আমার পার্সোনাল যে ব্যস্ততা ছিল এতদিন ধরে, সেই জন্য আমার পক্ষে সম্ভব হয়নি যে একটা অনলাইন কোর্স শুরু করা। তো আমি এই মাস থেকে শুরু করতে যাচ্ছি। তো তোমাদের মধ্য থেকে যারা নতুনভাবে ইন্টারেস্টেড বা এখন যারা নতুন, তাদের মধ্য থেকেও যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নিব। তো আমি এখন তোমাদেরকে ইমেলটা দেখাচ্ছি, চলো আমরা ইমেলটাতে একটু চোখ বুলিয়ে আসি। দেখো, আমরা স্ক্রিনে একটা ইমেলের প্যাটার্ন দেখতে পাচ্ছি বা ফরম্যাট দেখতে পাচ্ছি। তো ইমেল লেখার সময় তোমরা এখানে ফ্রম যেটা, সেটা একটু খেয়াল করবে। ফ্রম মানে হচ্ছে তোমার নিজের ইমেলটা লিখবে, ঠিক আছে? যেমন আমি আমার নিজেরটা লিখলাম যে প্রিয়া, তারপর @gmail.com। ওকে, তারপর হচ্ছে টু, অর্থাৎ তুমি যার কাছে পাঠাচ্ছ, তোমার রিসিভার বা তোমার প্রাপক যে, তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবে। আমি লিখেছি জনি, আমি জনি নামের কারোর কাছে পাঠাচ্ছি, সো এইভাবে লিখলাম যে joni@gmail.com। তো তুমি যার কাছে পাঠাবা তারটাই কিন্তু এখানে লিখবে। এরপর একটা সাবজেক্ট দিয়ে দিলাম, সাবজেক্ট হচ্ছে জয়েন আস ফর আ পিকনিক দিস উইকেন্ড। হ্যাঁ, এই সপ্তাহে পিকনিকে যোগ দেওয়ার জন্য, আমাদের সাথে পিকনিকে যোগ দেওয়ার জন্য হচ্ছে তুমি এই চিঠিটা লিখছো। দেখো, তোমাদের কিন্তু বইয়ে বলেছিল যে বুক ফেয়ার, সায়েন্স ফেয়ার অথবা বৈশাখী ফেয়ার নিয়ে লেখার জন্য, অথবা চাইলে তুমি তোমার পছন্দ মতো টপিক কিন্তু নির্ধারণ করতে পারো, এরকমও বলেছিল। তো আমার কাছে মনে হলো যে যেহেতু এখানে 3টা জিনিস লিখে দিয়েছে, অনেকেই হয়তো বা একইটাই লিখতে চাইবে, বুক ফেয়ার লিখবে অথবা সায়েন্স ফেয়ার অথবা বৈশাখী ফেয়ার, এবং এগুলো তোমাদের বইয়ের ভিতরেও অ্যাভেলেবেল আছে। অন্যান্য যে কোনো বই খুঁজলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি একটু ডিফারেন্ট লিখতে চেয়েছি। তো দেখো, আমি লিখেছি হচ্ছে তোমার স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এবং সেই পিকনিকে যাওয়ার জন্য বা অংশগ্রহণ করার জন্য তুমি তোমার কোনো বন্ধুকে ইনভাইট করছো। তো সেই ব্যাপারটাই লিখছি এবং কীভাবে লিখছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে এখন যেহেতু আমার ফ্রেন্ড জনির কাছে পাঠাচ্ছি, তাই লিখলাম হাই জনি। তো তোমরা এখানে জনির পরিবর্তে তোমাদের ফ্রেন্ডের নাম দিয়ে দিবে। এরপর দেখো, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। আমি বিশ্বাস করি বা আমি আশা করি যে তুমি ভালো আছো, অর্থাৎ এই ইমেলটা যখনই পাচ্ছ ওই মুহূর্তে তুমি ভালো আছো। সোজা কথাই হচ্ছে আশা করি তুমি ভালো আছো, ঠিক আছে? এরপর দেখো যে আই অ্যাম ভেরি এক্সাইটেড টু টেল ইউ দ্যাট, সরি এখানে দ্যাট বানানটা একটু ভুল আছে, এটা হবে THAT, দ্যাট। ওকে, যে আই এম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত, টু টেল ইউ দ্যাট, তোমাকে বলার জন্য যে উই দ্য ফ্রেন্ডস হ্যাভ মেড আপ আওয়ার মাইন্ডস টু গো অন আ পিকনিক অ্যাট ময়নামতি অন দ্য 20th ইনস্ট্যান্ট। হ্যাঁ, আমি খুবই
আনন্দিত বা উত্তেজিত যেটাই বলো, আমরা উত্তেজিত না বলে আনন্দিত বলবো, ঠিক আছে? আমি খুবই আনন্দিত তোমাকে এই কথা জানানোর জন্য যে আমাদের কয়েকজন বন্ধু মিলে বা আমরা বন্ধুরা ঠিক করেছি যে আমরা এই মাসের 20 তারিখ ময়নামতিতে একটা পিকনিকে যাব। এরপর দেখো, আই উইল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ জয়েন উইথ আস। তুমি যদি আমাদের সাথে যোগদান করো তাহলে আমি খুবই খুশি হব। এরপর দেখো, উই উইল বি ব্রিঙ্গিং অ্যালং আ ভ্যারাইটি অফ স্ন্যাক্স অ্যান্ড সাম গেমস টু কিপ আস এন্টারটেইনড। হ্যাঁ, আমরা আমাদের সাথে বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে যাচ্ছি এবং খেলার কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা কি করতে পারি, আনন্দ করতে পারি বা আনন্দিত হতে পারি। এরপর দেখো, ফিল ফ্রি টু ব্রিং অ্যালং এনিথিং ইউ উড লাইক টু শেয়ার। তোমার নিজেরও যদি এরকম কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে হয় তাহলে তুমি আনতে পারো, স্বেচ্ছায় আনতে পারো, বা এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। অর্থাৎ তোমার যদি নিজেরও কিছু নিয়ে আসতে ইচ্ছে হয় তাহলে তুমি সানন্দে এটা নিয়ে আসতে পারো, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। এরপর দেখো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য প্ল্যানস, এই পরিকল্পনা সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, জাস্ট লেট মি নো, তাহলে আমাকে জানিয়ে দিও বা আমাকে জাস্ট জানালেই হবে। লুকিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই, তোমার প্রতি উত্তরের জন্য অপেক্ষা করছি। অ্যান্ড হোপফুলি সিং ইউ দিস উইকেন্ড, এবং আশা করছি তোমার সাথে আমার এই সপ্তাহেই দেখা হবে, অর্থাৎ পিকনিকে দেখা হবে, এটাই বোঝাতে চাচ্ছে। ওকে, এরপর দেখো কি লিখলো, বেস্ট রিগার্ডস প্রিয়া। হ্যাঁ, এখন এখানে বেস্ট রিগার্ডের পরিবর্তে তোমরা কিন্তু ইউর লাভিং ফ্রেন্ড দিতে পারো। হ্যাঁ, যেটা হচ্ছে তোমরা 14.6-এ পড়েছো এবং 14.5-এও পড়েছো। তো সো এখানে লিখতে পারো বাই, অথবা অল দ্য বেস্ট এরকমও বলতে পারো, অথবা হচ্ছে ইউর ফ্রেন্ড, হ্যাঁ, অথবা শুধু লাভ কথাটা বললেও চলবে। তো এইভাবে করে কিন্তু আমি বেস্ট রিগার্ড দিয়েছি, তোমাদের যার যেটা পছন্দ সে সেটা দিতে পারো, এবং আমি আমার নিজের নামটা লিখেছি প্রিয়া, এবং তোমরা তোমাদের নিজের নামটা লিখে নিবে। তো আজকের টপিকটা তোমাদের কেমন লেগেছে সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।